নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। বিধিবদ্ধ সতর্কীকরণ প্রথমে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। এটিতে কোনো রকমই কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। সুতরাং আমি যে স্টকটির কথা বলবো, আপনারা আগে ভালো করে পড়বেন, বুঝবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নিয়ে তারপর ইনভেস্ট করবেন। আমি আমার ব্যক্তিগত মত এখানে প্রকাশ করছি। দেখুন, আপনি যদি নিফটি এই কনস্ট্রাকশন আর কি নিফটি রিয়ালিটি চার্ট দেখেন, দেখুন বুলিশ ব্রেকআউটের দিকে যাচ্ছে। তো এই নিফটি রিয়ালিটির একটা স্টক শ্রী লোটাস ডেভেলপার আমার খুব প্রিয় একটি স্টক। যেহেতু নতুন স্টক, সেহেতু আমি বলে রাখি যে আমার এখনও কিন্তু কোনো হোল্ডিংয়ে নেই স্টকটি, কিন্তু আমি কিন্তু এই কোম্পানিটি সম্বন্ধে চরম বুলিশ, এবং আমি শুধু আর একটি কোয়ার্টারের রেজাল্টের অপেক্ষায় আছি। সেই রেজাল্টটি দেখার পর আমি সিদ্ধান্ত নেব। এবার বলি কোম্পানিটির ব্যবসার কথা। যদি আপনি রিয়েলটি বিজনেস সম্বন্ধে না বোঝেন, তো রিয়েলটি বিজনেস মূলত দু প্রকারের। একটা হচ্ছে গ্রিনফিল্ড, আরেকটি হচ্ছে আপনার রিডেভেলপমেন্ট। গ্রিনফিল্ড প্রজেক্ট কি? যেখানে ডেভেলপার কি করবে, একটা জায়গা কিনে সেখান থেকে সেই জায়গাটির উপরে সে বানাবে কনস্ট্রাকশন এবং সেটি বিক্রি করবে। আর রিডেভেলপমেন্ট হচ্ছে একটি সোসাইটি আছে, সেই সোসাইটিকেই সে নতুন করে রিবিল্ড করবে। তো এই যে লোটাস ডেভেলপার, এরা এই রিবিল্ডিংয়ের কাজটি বেশি করে, ডেভেলপমেন্টের উপর কাজ বেশি করে। ধরুন একটি সোসাইটি 20 বছর, 30 বছর, 40 বছরকার পুরনো, তার সমস্ত আসবাবপত্র, তার সমস্ত কনস্ট্রাকশন সব পুরনো যুগের, সোসাইটি সেই পুরনো আমলের, আধুনিক কিছু নেই। তো সে কী করে, ওই সোসাইটির সঙ্গে অ্যাপ্রোচ করে সোসাইটির ওই পুরো সোসাইটি থেকে ভেঙে দিয়ে নতুন একটা সোসাইটি রিবিল্ড করে। এবং এই রিবিল্ডের পর প্রত্যেকটা সোসাইটি হয় আলট্রা মডার্ন, আলট্রা ডিলাক্স। বুঝতে পারছেন তো? মানে একটা সোসাইটি সেই 30 বছরকার আমলে পুরনো থরথরে জোরে, না আছে সুইমিং পুল, না আছে কিছু, না আছে জিম, সেটিকে ভেঙে যখন সে বানাবে, তার প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা সুবিধা, একদম ফেসিলিটিগুলো একদম আলট্রা মডার্ন লেভেলের। দামও প্রচুর, 18 কোটি, 20 কোটি, 30 কোটি, এবং এটা ক্রমশ বাড়ছে। সব থেকে মজার কথা, এই যে কোম্পানিটির কাস্টমার, মানে রিপিটেড কাস্টমার, মানে 70% কাস্টমার রিপিটেড, এবং এই কাস্টমারগুলো সবই কিন্তু আমাদের মুম্বাইয়ের সেলিব্রিটি। অমিতাভ বচ্চন বলুন, অজয় দেবগন, একতা কাপুর, এরা সকলেই এর কাস্টমার। এবং কি হয়, এরা যখন রিবিল্ড করে কীভাবে শুনুন। ধরুন একটা সোসাইটি আছে, সেই সোসাইটিতে হয়তো 20টা 30টা ফ্যামিলি আছে, বা 50টা ফ্যামিলি, 100টা ফ্যামিলি আছে। ধরুন G+5 পুরনো যুগের, গ্রাউন্ড প্লাস 5 তলা। তো সেটা কিনে নেওয়ার পর সে 20 তলা বানালো। যারা পুরনো কাস্টমার, যারা ছিল এই ফ্ল্যাট বানানোর সময় তারা যেখানে যাবে, তার শিফটিংয়ের খরচা কোম্পানি দেয়। তারা যেখানে থাকবে, এই থাকার খরচাগুলি, রেন্টটাও কোম্পানি দেয়। এবং এর ফলে কি হয়, ওই যে মুম্বাইয়ের মতো জায়গায় এরা কাজ করে, ওয়েস্টার্ন মুম্বাই, মনে রাখবেন, এদের কাজ মূলত আপনার জুহু, বান্দ্রা, বারসোভা, বারোলি, এসব এলাকায় ওয়েস্টার্ন মুম্বাইয়ের কাজ। তার ফলে কি হয়, ওই জায়গায় জায়গা পাওয়াটা একটা ব্যাপার, তো ওই জায়গাটাকে কিনতে হয় না। এটা একটা বিরাট বড় ফেসিলিটি। তার ফলে ওই কষ্টটা তার, ওই পুরোনো কাস্টমারদের কষ্টটা গায়ে লাগে না।
এবং এদের কাস্টমার বেসটা এতই ভালো, আলট্রা আলট্রা কাস্টমার এবং সেলিব্রিটি কাস্টমার, জাস্ট প্রজেক্টটা হওয়ার কথা শুনলেই আর প্রজেক্ট শুরু হলেই আপনার 90% বুকড হয়ে যায়, সেল হয়ে যায়। সেই টাকা থেকেই সে কনস্ট্রাকশন বানিয়ে ফেলে, বুঝতে পারছেন তো? তো দারুণ ভালো একটা কোম্পানি, দারুণ ভালো কনসেপ্ট। এদের যে প্রজেক্ট তার মাত্র 3% গ্রিন আপনার গ্রিনফিল্ড প্রজেক্ট, আর বাকি 97%ই আপনার হচ্ছে রিডেভেলপমেন্ট প্রজেক্ট। এবং এদের যদি আমি লিখে রেখেছি, এদের এবিটা মার্জিন 52%, প্যাট মার্জিন 42%, হাইয়েস্ট। এই সেগমেন্টে কেউ নেই। আরওই 24+, আরওসি 27+, এবং এদের ডেপ্ট ধারকে কী করতে হয় এরকম সামান্য 0.13, বুঝতে পারছেন তো? তো এটা দারুণ সুন্দর কনসেপ্ট। এবং বলছে এদের যে পাইপলাইন, এদের মানে এত ভালো এদের নেটওয়ার্ক, ওদের কোনো খরচা করতে হয় না। কনস্ট্রাকশনের খরচ কম, আপনার সেলের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা এসব কিছু করতে হয় না, কারণ সেলিব্রিটিরাই আগে থেকে বুক করে নেয়। এর মধ্যে ইনভেস্টাররাও কিন্তু সব সেলিব্রিটি, অক্ষয় কুমার থেকে শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, একতা কাপুর, এদের অজয় দেবগন, এদের ইনভেস্টার কাম কাস্টমার, বুঝতে পারছেন? হাইফাই ডিলাক্স মডেলের কাজ করে এরা। তো আমি তো খুব বলিস। আর এইবার ওরাও বলছে যে আমরা যেভাবে মানে বলছে আমাদের মাত্র 10% কাজ হয়েছে, আগামী 5-7 বছরে আমাদের আরও 90% কাজ হবে, এবং আমরা খুব কনফিডেন্ট। অতীত রেকর্ড ভালো, ভবিষ্যৎ কী বলবে? যেমন ধরুন গত কোয়ার্টারের রেজাল্টই, মানে যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, সেলস কিন্তু কমেছে, কিন্তু প্যাট মার্জিন এবিটটা দুর্দান্ত। এবার দেখুন, সেলস কমেছে মানে কি, আপনার কোনো কোম্পানির সেলস এই কনস্ট্রাকশন কোম্পানির কোয়ার্টারলি দেখে তো লাভ নেই, কারণ এদের একটা প্রজেক্ট তৈরি করতে, সেল করতে তো প্রায় 2-2.5 বছর থেকে 3.5 বছর টাইম নেয় এরা। তো আপনাকে ইয়ার অন ইয়ার দেখতে হবে। 10টা-20টা প্রজেক্ট চলছে, একটা প্রজেক্ট শেষ হলো, 2টো প্রজেক্ট শেষ হলো, 3টে প্রজেক্ট শেষ হলো, এই কোয়ার্টার টু কোয়ার্টার করা খুব মুশকিল। আমার মনে হয় যে কোয়ার্টার টু কোয়ার্টার না থেকে ইয়ার অন ইয়ার বা 6 মাস 1 বছর যদি দেখেন। তো আমি বসে আছি যে পরের কোয়ার্টারের রেজাল্টে কি হয়। কোম্পানির খুব ভালো। কোম্পানির একটা মনে জানেন তো, এই কোম্পানির যে প্রতিষ্ঠাতা আনন্দ কমলনায়ন পণ্ডিত, ওনার ছোটো থেকেই স্বপ্ন ছিল যে আমি এই বিল্ডিং কনস্ট্রাক্ট করব, আমি হাইফাই কোয়ালিটির বিল্ডিং কনস্ট্রাক্ট করব। যদিও তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেননি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর এসে তিনি তার বাবার নাম হচ্ছে আপনার কমল নয়ন পণ্ডিত। তো বাবার নাম যদি কমল মানে কেমন যদি হিন্দি কথা হয় বা বাংলা ধরুন, তার ইংরেজিতে লোটাস। তো বাবার নামে তার দ্য লোটাস ডেভেলপার। আর এদের যে ফ্যামিলি, এদের ফ্যামিলির মধ্যেই আর্কিটেক্ট, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, সমস্ত যে ফ্যামিলি, মানে ওই এক ফ্যামিলিটা একদম পুরো, এই গোটা ফ্যামিলিটা ইনহাউস ওদের সমস্ত কনস্ট্রাকশন কাজকর্ম হয়। বাইরে থেকে শুধু লেবারটা নেয়, তার কস্টিং খুব কম, ডিম্যান্ড চরম, সেলিব্রিটির আগে থেকে বুক করে রাখে। হ্যাঁ, কনসেপ্ট খুব ভালো। আমি শুধু বসে আছি আর একটি কোয়ার্টার দেখার জন্য। এবার ভিডিও দেখে বলুন এই কোম্পানিটি আপনাদের কেমন লাগলো। নিশ্চয় কমেন্টে গিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।